আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের সাথে যারা রেগুলার জয়েন করেন এবং আমাদের প্রোগ্রাম থেকে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে যে দিনটি আশুরার দিন, গত সপ্তাহে বলেছিলাম যে আমরা আশুরা নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আশুরা সম্পর্কে, আশুরার যে ফজিলত, ফাস্টিং রাখা, রোজা রাখা এবং দান খয়রাত করার যে ফজিলত, সেটা আলোচনা করেছিলাম। আজকে আশুরা নিয়ে বিশেষভাবে আমাদের দেশে যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে কারবালার সম্পর্কে এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের সাথে যেই মর্মান্তিক যেই হৃদয় বিদারক যে ঘটনাটি, সে সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমরা শুনে রাখি যে আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন, অনেকে প্রশ্ন পাঠিয়ে থাকেন আমার কাছে ব্যক্তিগতভাবেও। আমি অনেক সময় উত্তর দিতে আমাদের সময়ের স্বল্পতার কারণে দিতে অক্ষম থাকি। আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর বিশেষভাবে 6463079828 এই নাম্বারে অথবা QA@tvn24.com আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমার সাথে মানা ফাইকুদ্দিন রয়েছেন। আসসালামু আলাইকুম মানা। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি। আশুরার দিন যদিও আজকে অনেকে তো রোজা রেখেছেন, অথবা অনেকে কালকে রোজা রাখবেন। গতকালকে আজকে রেখেছেন, আজকে কালকে রাখবেন। তারপরে কিছু মুহররমের আশুরা সম্পর্কে ফজিলত বর্ণনা করে আমরা এই পর্বে যাবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم كنت أمرتكم بصيام عاشوراء فمن شاء صام ومن شاء ترك أو كما قال النبي عليه الصلاة والسلام। আশুরা মুহররম একটি উল্লেখযোগ্য এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিশেষ করে মুসলমানদের যারা ইসলাম ধর্মের অনুসারী, তাদের কাছে এই দিন ঘটনাবহুল যেমন, ঠিক তেমনি এই দিনটি হৃদয় বিদারক। আজকে মুহররম সম্পর্কে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, ধর্মীয় যে দৃষ্টিকোণ, সেই আলোকে প্রথমে আলোচনা করব। এরপরে হিস্টোরিক্যাল দৃষ্টিভঙ্গিতে বাকি সময়টা যদি থাকে আলোচনা করার চেষ্টা করব। আমরা এটা জানি হাদিসের দ্বারা যে দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হওয়ার পূর্বে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল। পূর্ববর্তী নবীগণ তারা আশুরার রোজা রাখতেন। সেই হিসাবে মুসলমানগণ তারা দ্বিতীয় হিজরির পূর্বে তারা মুহররমের রোজা রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাসের রোজা ফরজ করলেন, তারপরে এই মুহররমের রোজাকে ঐচ্ছিক হিসাবে গণ্য করা হলো। যে হাদিসখানি আজকে পাঠ করলাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে মুহররমের রোজা রাখতে বলেছিলাম, এখন আর তোমাদের জন্য ওই বিধান বলবৎ নেই। এখন তোমাদের মনে যার চায় তারা এই আশুরার দিনে রোজা রাখতে পারো, আর যদি মনে না চায় রোজা নাও রাখতে পারো। অর্থাৎ এই আশুরা মুহররমের রোজার ফরজিয়াত আর বাকি নেই। সুতরাং এখন যদি রোজা রাখো তাহলে সেই রোজা তোমাদের জন্য নফল হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটি সনদের প্রশ্নে যদিও
অতখানি মজবুত নয় যতখানি সহিহ হাদিসের ভ্যালু বা মান আছে, কিন্তু বিভিন্ন সূত্রের দ্বারা এই হাদিসগুলো মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন। তার মানে এটা যে সম্পূর্ণরূপে পরিত্যাজ্যতা নয়, এটার গ্রহণযোগ্যতা কম হলেও সহিহ হাদিসের তুলনায় আছে। সেই সূত্রে অন্যান্য আমলের কথাও এই মুহররমের ব্যাপারে বর্ণনা করা আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আবুল্লাহ সামারকান্দি তার তানবিহুল গাফিলিন গ্রন্থে লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা এই আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন এবং 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামাম মাসাহা রাসা ইয়াতীমিন, যারা এই দিনে কোনো এতিম, অসহায়, অনাথ শিশু মাথায় হাত বুলায়, যারা হাত বুলাবে অর্থাৎ এতিমকে সান্ত্বনা দিবে, এতিমকে হেল্প করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতের নিচে এতিমে বাচ্চার যতগুলো পশম থাকবে সেই পরিমাণ আল্লাহ পাক তাকে নেকি দান করবেন, আর সেই পরিমাণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নীত করবেন জান্নাতে। 3 নম্বর যে আমলের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই দিনে যারা একজন রোজাদারকে, যিনি রোজা রেখেছেন আশুরা মুহররমের দশকের রোজা রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রোজাদারের ইফতার যদি কেউ করায়, তাহলে তার পুরস্কারটি হচ্ছে পুরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবীজির সমস্ত উম্মতকে মেহমানদারি করালে, ইফতারি করালে যে পরিমাণ সওয়াব হয়, এই আশুরা মুহররমের একজন রোজাদারের ইফতারি করাতে পারলে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবেন। 3টি বিষয় জানলাম। আরেকটি বিষয় হাদিসে আছেন, ওয়ামা ওয়াসা বিআয়ালিহি ইয়ামে আশুরা, যারা আশুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবারের আয়োজন করবে, উন্নত খাবারের আয়োজন করবে, আত্মীয় স্বজনকে নিয়ে, গরিব গোরাবাদেরকে নিয়ে খাবারের আয়োজন করবে, আল্লাহ পাক তাকে সারা বৎসর ব্যাপী এই জাতীয় ভালো খাবার, ভালো রুজির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য করে দিবেন। এই 4টি আমলের কথা যা আমি পর্যন্ত বললাম হাদিসে বর্ণনা করা আছে। এটি হচ্ছে দৃষ্টিভঙ্গি ধর্মীয় আলোকে আশুরা। এতিমের মাথায় হাত বোলানোর অর্থ হচ্ছে অসহায় মানুষের সাহায্য করা, অনাথ মানুষের সাহায্যে এগিয়ে আসা, যারা অর্থনৈতিকভাবে বিকলগ্রস্ত, অভাবী, যারা নিজের মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম, ওই সমস্ত মানুষের প্রতি সহযোগিতার হস্ত প্রসারিত করা, এটিও এই এতিমের মাথায় হাত বুলানোর অন্তর্গত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে একটি স্পেসিফিক বলেছেন, কিন্তু এর মর্মের ভিতরে অসহায় মানুষের হেল্পটাও অন্তর্গত, কারণ এতিম যারা তারাও অসহায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাহুল্লাহু কুরাবা ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়ায় একজন সাধারণ মানুষের কষ্টকে লাঘব করে দিবে, একজন মানুষের, সাধারণ মানুষের স্বল্প পরিসরের অভাব যেটি সেটি পূরণ করবে, কষ্টকে লাঘব করবে, চাহিদাকে পূরণ করবে, নাফাসাহুল্লাহু কুরাবা ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশারে আল্লাহ পাক বিশাল বড় মহা মুসিবতের সময় বড় বড় মুসিবত আল্লাহ পাক তার থেকে হটায় দিবেন, সহজ করে দিবেন আল্লাহ পাক তার জন্য। সুতরাং এই দিনে রোজা রাখার পাশাপাশি অন্য অন্য অসহায় মানুষের জন্য সান্ত্বনার বাণী শোনানো, অর্থনৈতিক সঙ্গতি, যাদের অর্থনীতির সহযোগিতা প্রয়োজন, অর্থনৈতিক সহযোগিতার হাত তাদের প্রতি প্রসারিত করা, এগুলা এই দিনের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো আমাদেরকে এই জন্য করতে বলছেন, একটি বিশেষ চিন্তা চেতনাকে নূতন ভাবে নিজের ভিতরে জাগরুক করার জন্য,
একটি চিন্তায় উজ্জীবিত হবার জন্য, একটি অনুপ্রেরণা বুকের মাঝে ধারণ করার জন্য, একটি দীক্ষায় দীক্ষিত হওয়ার জন্য, সেটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন যারা সৎকর্মশীল তাদেরকে পুরস্কৃত করেছেন, আর যারা দুষ্কর্মকারী তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। যে ঘটনা মুসলিম বিশ্বের প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষণীয়, যে এই পৃথিবীতে কোনো শক্তিমান জালিম শাসক যত বড়ই হোক না কেন, তার অবসান একদিন হবেই হবে। কারণ সমস্ত কিছুর পরিসমাপ্তি আছে, সমস্ত কিছুর ইতিবৃত্তি আছে, সমস্ত কিছুর শেষ আছে, শুধু শেষ নেই আল্লাহর। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু মান আলাইহা ফান, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অধীশ্বর তিনি, চিরঞ্জীব তিনি, সদা প্রতিষ্ঠিত তিনি, তার লয় নেই, ক্ষয় নেই। এই চেতনাকে অন্তরে রেখে সমসাময়িক কালের আবর্তনে জালেমের উত্থান দেখে যেন কোনো মানুষ কখনো এই ভাবনা না করে যে আমরা যারা ন্যায়ের পথে আছি, আমরা তো নিগৃহীত, সুতরাং ন্যায়ের পথে থাকার কারণেই হয়তো আমরা এই শাস্তিটা পাচ্ছি। জি না, তা নয়। অন্যায়ের যে উত্থান সেটা ক্ষণিকের, এর অবসান অবশ্যই হবে। আর নেকির যে পুরস্কার, সেই পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে। এটি হচ্ছে একটি চেতনা, যে চেতনা আল্লাহ পাক এই আমলগুলো যেগুলো আমি ইতিপূর্বে বললাম, এই আমলগুলোর দ্বারা নিজেদের ভিতরে উজ্জীবিত করার জন্য আল্লাহ পাকে আমলগুলো দিয়েছেন। আমরা জানি যে 10 মুহররম যেটাকে আমরা আশুরা বলি, এই আশুরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, উনি মদিনায় গিয়েছেন, সফর করেছেন, হিজরত করেছেন, এবং হিজরতের পরে উনি যে দেখেছেন যে ইহুদিরা রোজা রাখছেন, রাসূল জিজ্ঞেস করলেন কেন তারা রোজা রাখছেন, বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালামকে নাজাত দান করেছেন। তো এবং পরবর্তী উনি হাদিসের মধ্যে বলেছেন যে সাথে আরেক দিন অ্যাড করার জন্য। এখন এখানে 3টা বা 4টা অপশন হতে পারে। একটা হলো যে আগে পরে যে রোজা রাখা 9-10 তারিখে, অথবা 10-11, 9-10-11, অথবা রোজা না রাখা। এখন অনেকে মনে করে যে না রাখলে কেমন 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 লাগতেছে, এটা তো একটা নফল রোজা, কেউ রাখলে সওয়াব পাবে। আর কি কেউ যদি শুধু আশুরার দিন রোজা রাখে, প্রশ্ন করেছে অনেকে, যে অনেকে হয়তো যেমন শুক্রবার দিন অনেকে রোজা রাখতে পারেননি অফিসে, রবিবার দিন হয়তো কাজে বিভিন্ন দাওয়াত টাওয়াত রয়েছে, আজকের দিন শুধু রোজা রেখেছেন, এতে কোনো সমস্যা আছে কিনা? জি না, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদিদের বিরোধিতা করে একটি রোজা বেশি রাখবেন, তার চাইতে বেশি হক রাখেন, এটা প্রকাশ করার জন্য শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর অর্থ আদৌ এটা নয় যে একটি রোজা রাখলে সওয়াব পাবো না, সওয়াব পেতে গেলে পরিপূর্ণভাবে 2টি রোজা রাখতে হবে। যারা আশুরার দিনে রোজা রাখবেন তারাও মুহররমের যে সওয়াব, সেই সওয়াব পরিপূর্ণভাবে তারাও পাবেন। তবে উত্তম হচ্ছে এটার সাথে আরেকটি রোজা রাখা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যদি উনি রাখতে পারেননি, জি উনি বলেছেন যে আমিল মুকবেল, যে তুমি 8টির সাথে আইয়ামুত তাসে তুমি 9 তারিখে তুমি রোজা রাখবা। জি। দ্বিতীয় প্রশ্ন হলো যে 10 মুহররমের ব্যাপারে, যেটা আমাদের সাবকন্টিনেন্টে অথবা বিশ্বব্যাপী যে তাজিয়া পেশ করা হয়, যে তারা মনে করে যে এই 10 মুহররমটা সম্মানিত হয়েছে, 10 মুহররমটার মেইন কারণ হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যে শহীদ হয়েছেন, সেটার পরিপ্রেক্ষিতে। আসলে কথাটা এরকম নয়, বরং 10 মুহররম তো রাসূলের থেকে আগেও সাহাবাদের মধ্যে এবং নবীদের মধ্যে থেকেই এটার প্রসিদ্ধ দিন ছিল। এই সম্পর্কে আলোচনা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে আরবিতে এই যে কোরআনে মিনহা আরবাআতুন হুরুম বলা হয়েছে, পুরো বছরের ভিতরে 4টি মাসকে সম্মানিত করেছেন। এর মর্ম কি? কোরআনে কিন্তু এই 4 মাসের উল্লেখ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন 3 মাস ধারাবাহিক, সেটা হলো জিলকদা, জিলহজ এবং মুহররম, আর একটি হচ্ছে রজব। রমজানের পরে এই 4টি মাসের যে মর্যাদা, এটা কিন্তু রমজানের পরে, রমজানের মর্যাদা কিন্তু এই 4 মাসের উপরে। এখন এই যে 4 মাসের কথা কেন বলা হলো? কারণ এই 4 মাসের মর্যাদাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসছে। মক্কার সমাজে, মুশরিক সমাজে তারা তো যদিও শিরিক করত, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে তারা গর্ব করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগের ওই ট্রেডিশনকে এই উম্মতের ভিতরে বলবৎ রেখেছেন এবং এই মক্কার মুশরিকদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালামের ট্রেডিশনকে ফলো করে থাকো, তার অনুসরণে নিজকে তোমরা
সত্যিকার অর্থে তোমরা গর্বিত হয়ে থাকো, তাহলে এই দিনের মর্যাদা এভাবে দাও যেভাবে ইতিপূর্বে দেওয়া হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। তিনি শিরক করতেন না, শিরক আল্লাহর সাথে করতেন না। আর মানুষের উপরে যে জুলুম অত্যাচার, যেটি যজ্ঞ বিগ্রহ, রক্তপাত ইত্যাদি, লড়াই ইত্যাদি, এগুলা বর্জন করাটা এটা হলো বিধান। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হলেও তোমরা এই দিনগুলির মর্যাদা রক্ষা করে পারস্পরিক কলহ বিবাদ, যুদ্ধ বিগ্রহ, এগুলা থেকে তোমরা নিজেদেরকে মুক্ত রাখো। এটি হলো ব্যাপার। এখন আসছে হলো যেটি আপনি বলছেন যে আশুরা এলেই আমাদের এখানে যে শোক দিবস হিসাবে পালন করা হয়। এই কথা পরে যাওয়ার আগে একটু আমাদের দর্শকের জন্য বলে রাখি, আশুরাকে আশুরা কেন বলা হয়। আশুরা, এটা তিনটি ওপিনিয়ন সবচেয়ে বেশি প্রাধান্যপ্রাপ্ত। এক নম্বর হলো, যেহেতু এই 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশারা থেকে আশুরা হয়েছে, যেহেতু 10ম দিন মুহররমের, এজন্য এটাকে আশুরা বলা হয়। অন্যান্য মুফাসসির এবং মুহাদ্দিসগণ বলেছেন যে আল্লাহ পাক 10 জন নবীকে 10টি নেয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করেছিলেন এই দিনে। এই জন্য এই দিনকে আশুরা বলা হয়। যেমন হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে পাকে বলা হয়েছে ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা। এই যে মাকানান আলিয়্যা, সমুন্নত পজিশনে তাকে সিক্ত করলেন, এটা হয়েছিল এই মুহররমের দিনে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছেন ডাইরেক্টলি, বলেছেন এটাও যে সংগঠিত হয়েছিল মূসা আলাইহিস সালামের সাথে, এটাও যে এই আশুরার 10 তারিখে। এভাবে হযরত ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন, সেটাও ঘটেছিল এই দিনে। এভাবে 10 জন মুক্তিদান করেছেন আল্লাহ পাক ইসে থেকে, মাছের পেট থেকে নাজাত দান করেছেন। আল্লাহ না, আমি আমার স্পেসিফিক যে পয়েন্টটা হলো যে বিশেষ বিশেষ নেয়ামতে আল্লাহ পাক 10 জন নবীকে যে পুরস্কৃত করলেন, সেই আলোকেই এই দিনে যেহেতু তাদেরকে পুরস্কৃত করেছেন 10 জন নবীকে, এই জন্য আশুরা বলা হয়। হ্যাঁ জি। এবং আরেকটি এখানে মন্তব্য রয়েছে যে আশুরা এটা এজন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের প্রত্যেকটি আমলের বিনিময় কমপক্ষে 10 গুণ রেখেছেন। সেই হিসাবে এই দিনে যদি কেউ আমল করে, তাহলে তার ওই 10-এর সাথে আরো 10 মিললে এটা 100 গুণে পরিণত হয়। সুতরাং এই দিনের আমল ওই 10-এর উপরে 10, সেই হিসাবে সওয়াব অনেক বেশি। এই জাতীয় মোটামুটি মৌলিকভাবে আশুরাকে আশুরা কেন বলা হয় তার উপরে এই কথা রাখলাম। হ্যাঁ জি। এখন প্রশ্ন হলো এটি যে কার আশুরা দিবসকে শোক হিসাবে পালন করার যে প্রবণতা আমাদের ভারত উপমহাদেশে, এক্ষেত্রে একটি জিনিস বলা দরকার যে দেখুন, মুহররমের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন তা নয়। এই মুহররমের 1 তারিখে শহীদ হয়েছিলেন দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আবু লুলু, অগ্নিপূজক, যে মূলত ইহুদি ছিল, বলা হচ্ছে তাকে হিস্ট্রিয়ানরা তাকে অগ্নিপূজক হিসাবে সাব্যস্ত করেছে। এজন্য যেহেতু এই জাতির উপর থেকে যাতে কোনোভাবে এটাকে মানে অপবাদটাকে একটু দূর করা যায়, এই জন্য। কারণ ইহুদিরা চিরকাল মুসলমানদের দুশমন, এটা তো কোরআনের বক্তব্য, কোরআনের কথা। কাজে শুধুমাত্র এই জিনিসটা আমাদের উম্মতকে বুঝতে দেয় না। তথাকথিত পবিত্র ভূমির রাজত্ব নিয়ে যারা ওই এজিদি খেলাফতের, এজিদি শাসনের ধারাবাহিকতা যারা মধ্যপ্রাচ্যে রক্ষা করছে, এই সৌদি আরব, এই কাতার, এই দুবাই, এই কুয়েত, এই সমস্ত রাজরারা যারা এজিদি ট্র্যাডিশন ফলো করে আসছে, তারা এই জিনিসটাকে খুব কৌশলে এই বিষয়টাকে মুসলমানদের ভিতরে ঢুকায় রাখছে যে তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই ঘটনাটাকে এটা আলোচনার ভিতরে মোটে আনতে চান না। যদিও এটা মুহররমের একমাত্র বিষয় নয়, মুহররমের ফজিলত এটি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য নয়, বরং হযরতে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মহিমান্বিত হয়েছে আশুরার দ্বারা, মুহররমের দ্বারা। কিন্তু মুহররমের ফজিলত কেবলমাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দ্বারা হয়নি। আমাদের ভিতরে রাজনৈতিকভাবে এই ইতিহাসের এই লোমহর্ষক একটি অধ্যায়, যে রক্তক্ষরণের এই অধ্যায়গুলো কোনো মুসলমান কোনোদিন
বলতে পারে না, যারা রসুলকে ভালোবাসে, রসুলের চেহারাকে দেখার জন্য জীবনের সমস্ত কিছু কোরবানি করতে পারে, সেই উম্মতের সামনে যখন তারা ইতিহাসের পৃষ্ঠায় দেখবে তার নাতি হযরতে হোসাইন জান্নাতের যুবকদের সর্দার নির্মম ভাবে যাকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আর সেই বিষয়টিকে শুধু মুহররমের নাম দিয়ে ইতিহাসের এই অধ্যায়টাকে বেমালুম আপনাকে আমাকে ভুলে দেওয়া হবে, আলোচনায় আনা হবে না, মসআলার আবরণে। এই জিনিসটুকুর সাথে আমাদের দ্বিমত, আমাদের ভিন্নতা। আমরা মনে করি যে আশুরা, এই দিনে আশুরার আমল ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যেমন আছেই, ঠিক তেমনি হযরতে হোসাইন তিনি যেহেতু শহীদ হয়েছেন, তার এই জীবন আদর্শটাও আমাদের সামনে অনুপ্রেরণার বিশাল একটি মাইল ফলক, যেটাও এই দিনে আমাদের আলোচিত হওয়া উচিত। আমরা যেহেতু যারা সুন্নি তথাকথিত, আমাকে অনেক বাংলাদেশে যাওয়ার পরে অনেক ওলামা ইকরামের সাথে মিটিং হলো, তাহলে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হলো, সেখানে বললো যে আমরা তো মুসলমানরা ইরানকে সাপোর্ট করতে পারি না, কারণ তারা তো শিয়া, যদিও তারা ইসরায়েলের উপরে আক্রমণ করেছে। তো আমি বললাম যে শিয়ার জন্য যদি সাপোর্ট করতে না পারেন, তাহলে নেতানিয়াহু তো সুন্নি, তাহলে তার জন্য আপনারা কি করেন? সুন্নি হিসাবে নেতানিয়াহুকে আপনারা সাপোর্ট করেন। তখন তারা চেহারার দিকে তাকানো শুরু করছে যে কোথায়, কোন পয়েন্টে কোথায় নিয়ে আসছে, কিভাবে মস্তিষ্ক ধোলাই করা হচ্ছে আমাদেরকে। একটু জিনিস মনে রাখবেন প্রিয় দর্শক, রাজারা মধ্যপ্রাচ্যে যারা বসে আছে, এরা কোনো অংশে ইসরায়েলের এই রক্ত পিপাসু জালিমদের চাইতে এদের পজিশন কোনো অংশে কম নয়। এদের ইসলামিক চেহারা দেখে আমাদের ধোঁকা খাওয়ার কোনো দরকার নেই। শাহ পাহলভি যখন ইরানের ক্ষমতায় ছিল, আমি একটু বলে নেই, সে কিন্তু সুন্নি ছিল। ইরানের যে পাহলভি ফ্যামিলি, তারা শাসন করছে, তার রাজতন্ত্র মোসাদ্দেক বিল্লাহকে উৎখাত করে 1905 দশকে উচ্ছেদ করে এই পাহলভীরা তারা ওয়েস্টার্নদের সাপোর্টে ক্ষমতায় আসে, রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে। তাহলে আপনি মনে করবেন মুসলিম বিশ্বের যেখানে রাজতন্ত্র আছে সেটা ইহুদিবাদের তারা এজেন্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। চাই সে যত বড়ই মুসলিম নামধারী ব্যক্তি হোক না কেন, খাদিমুল হারামাইন শরীফাইন হোক না কেন, এদের অন্তরের ভিতরে ঈমান নাই, এদের অন্তরের ভিতরে ইসলাম নাই। এরা পরিপূর্ণভাবে ওই যে এজিদ, সেই এজিদের একমাত্র অনুসারী। বলতে আমি এটা শেষ করে নেই, একটু বলবো, আপনার সময় দিবেন। সেটা হলো পাহলভীর সময়, সে তো সুন্নি ছিল, কিন্তু সেই সময় ইসলামের কোনো অনুশাসন নীতিমালা সামাজিক জীবনে পালন করার অনুমতি ছিল না। মহিলাদের স্কার্ট পরে তাকে চলতে হতো। কোন মহিলা ইরানে সে ইসলামিক পোশাক পরে চলতে পারতো না পাহলভীর সময়। তাহলে এই জাতীয় অভিশপ্ত সুন্নি, এগুলা কি ভালো দুনিয়ায়? এই জাতীয় গর্হিত, নিন্দিত, অভিশপ্ত সুন্নি এরা কি ভালো? নাকি যারা আজকে নির্যাতিত ফিলিস্তিনি শিশুর পক্ষে মহিলারা মারা যাচ্ছে, এ পর্যন্ত 60-এর মতো মুসলমান, 60,000-এর মতো মারা গেছে, আজকে তাদের পক্ষে একটি রাষ্ট্র কথা বলছে, আর শিয়ার শব্দটি এনে আজকে তাদেরকে হাইড করা হচ্ছে। ইতিহাসের পিছনের পূর্বেও ঠিক আমাদের যারা সুন্নি শাসক, তারা এই জাতীয় জঘন্য আচরণগুলো করে আসছে। অনুরূপ একটি বিষয় হলো কারবালার এই আলোচনা। কারবালার এই আলোচনা, মুহররমে আলোচনা অবশ্যই হওয়া উচিত, কিন্তু তার অর্থ আদৌ এটা নয় যে কারবালার আলোচনায় শুধু করব আর অন্য আমল যেগুলো নবীদের থেকে বর্ণনা করা আছে সেগুলা করব না। আমরা যেমন তথাকথিত সুন্নি যারা, তারা কারবালাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করছি, আর শিয়ারাও ঠিক তেমনি, তারাও এই আশুরাটাকে তারা কারবালার আদলে বেশি তারা কি করে দিয়েছেন, ছাপিয়ে দিয়েছেন সবকিছুর উপরে। বাড়াবাড়ি দুটোটার পক্ষে আছে। আমি মনে করি যে আশুরার আমল যেমন আছে, হযরতে হোসাইনের শাহাদাত, যে কি প্রেক্ষাপটে তিনি শহীদ হলেন, হযরত ওমর ইবনুল খাত্তাবের শাহাদাত, এগুলো আলোচনা হওয়া উচিত। মুহররমের 1 তারিখে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, আর 10 তারিখে শহীদ হয়েছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। প্রিয় দর্শক, আমরা এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে আমরা এই কারবালা বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আপনারা থাকবেন এই আশা নিয়ে বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আছেন ইসলামী জীবন, আপনাদের সাথে আমাদের সাথে থাকে অনেক ধন্যবাদ। যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে 10 মুহররমের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, এবং সেই প্রেক্ষাপট হলো, একটা তো হলো আপনি যেটা বলেছেন যে আশুরা 10 জন নবীর উপর আল্লাহ তাআলা বিশেষ রহমত নাযিল করেছেন, নিয়ামত দান করেছেন। অথবা 10 মুহররম রাসূল থেকে হাদিস থেকে বর্ণিত যে মুসা আলাইহিস সালামকে জুদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ভিড়েছিল, যেটা সহিহ রিওয়ায়াত দ্বারা বর্ণিত। এবং রাসূল নিজেও মক্কাতেও রোজা রাখতেন, মক্কা থেকে মদিনা আসার পরে রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত রোজা রেখেছেন।
ফরজ হওয়ার পর এটাকে অপশনাল করে দিয়েছেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসগুলো বর্ণিত আছে, এতে বোঝা যায় যে অত্যন্ত ফজিলতপূর্ণ রিওয়ায়াত। এটা তো একটা দিক রয়েছে এটা ধর্মীয় দৃষ্টি দিক থেকে, যেটা নাকি আমাদের সবাই পালনীয়, এবং এর মধ্যে কোনো আলোচনা বা বিপক্ষে পক্ষে আলোচনা বা সবাই এটাকে ফলো করে, চাই সে শিয়া হোক, সুন্নি হোক, সে যে কোনো ফিকি আন্দাজে হোক, যেই গ্রুপেরই হোক। তো আরেকটা দৃষ্টিকোণ হলো যে কারবালাকে নিয়ে ইফরাত এন্ড তাফরিদ, এক্সাজারেশন, একটা গ্রুপ খুব বেশি এটা নিয়ে আলোচনা করে এবং সেখানে একটা গ্রুপকে কাঠগড়ায় দাঁড়া করায়, আরেকটা গ্রুপ হলো যে এটাকে অ্যাভয়েড করে। তো আমাদের উচিত যে ইতিহাস যেটা যেভাবে যায় সেটাকে যেটা নিরপেক্ষভাবে সমালোচনা করা। তো এটা তো এই অল্প সময়ের মধ্যে, আমাদের হাতে সময়ও কম, মাত্র 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের মধ্যে এত বড় একটা ঘটনা আলোচনা করা যাবে, আমরা এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের পরবর্তীতে এটা নিয়ে হযরত হোসেনের শাহাদাতের প্রেক্ষাপটটি নিয়ে আমরা চাই একটি পুরো। তবে আমাদের যে দর্শকদের মুশাররফ হোসেনের মিশাদ সিন্ধুর মাধ্যমে আমাদের যেটা একটা ধারণা, যে উনি তো একটা আলোচনা করেছিলেন, একটা রচনা, একটা কি বলে উপন্যাস লিখেছেন, গল্প হিসেবে ওইটার থেকে যেভাবে আমাদের দেশের লোকদের একটা ধারণার জন্মেছে, যে আমি নিজেও পড়েছি, একটা এক ধরনের জিজ্ঞাসা। মীর মোশাররফ হোসেনের বিশ্বাস সিন্ধুর প্রেক্ষিত হলো, তখন বাংলা ভাষায় সাহিত্যে একচ্ছত্র একচাটিয়া প্রভাব ছিল পৌত্তলিকতাবাদের, বঙ্কিমি আদলে তখন চলছিল। মুসলমানরা অনেক পশ্চাৎপদ ছিল। সেই মুহূর্তে বিশ্বাস সিন্ধু এটা মুসলিম মানুষের বিশাল একটা বিরাট পরিবর্তন এনেছিল, কিন্তু উনি এটাকে গল্পের আদলে তিনি প্রকাশ করেছিলেন, এমন একটি বিষয় যেটা মানুষের হৃদয়কে স্পর্শ করে, এজন্য উনি বিষয়টি বেছে নিয়েছিলেন। মীর মোশাররফ হোসেন কিন্তু কখনো বলেন নাই যে আমি যেটা লিখেছি এটা ইতিহাস আমি বর্ণনা করেছি। উনি এটাকে উপন্যাসের আদলে কারবালার এই ঘটনাকে বর্ণনা করেন। যেমন পাকিস্তানের একজন বিখ্যাত উপন্যাসিক আছেন, যদি হিস্ট্রির বিষয়গুলোকে তিনি উপন্যাসের আদলে নসিম হেজাজির মনে করেন 33 কোটি দেবতার দেশে, তারপর হলো আখেরি চাটান, সীমান্ত ঈগল, আরো এই জাতীয় মোহাম্মদ বিন কাসিম, অনেক ভেঙে গেল তলোয়ার, এই যে টিপু সুলতানের ঘটনা নিয়ে এরকম ভাবে লিখেছেন। তো এই জাতীয় তো মনে করেন উপন্যাস অনেক লেখা হয়েছে। তো মীর মোশাররফ হোসেনের এটা ওই সময়ের জন্য এই বিশ্বাস সিন্ধুটা বিশাল একটি প্রভাব মুসলিম সমাজে সৃষ্টি করেছিল, যেটা আসলে সত্যিকার অর্থে ঐতিহাসিক। কিন্তু এটার সততা ঠিক ওই পর্যন্তই। কিন্তু যদি আপনি ইতিহাসের ঐতিহাসিক মানদণ্ডে বিশ্লেষণ করতে আসেন, তো সেক্ষেত্রে বলা হবে যে এটা আসলে ওটা ঐতিহাসিক গ্রন্থ নয়। সুতরাং এটাকে উদ্ধৃতি হিসাবে ঐতিহাসিক উদ্ধৃতি হিসাবে এটাকে গ্রহণ করার সুযোগ নেই। জি, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে তারপর আমরা আসছি। জি জি, হ্যালো প্রিয় দর্শক, যে লাইনে আছে প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি, আপনারা কেউ কি যে হজ উমরা গ্রুপ এরকম কোন আছে? যে তো সুন্নি আমি গ্রুপ খুঁজতেছিলাম যে উমরার জন্য, তো আপনাদের কেউ কি এরকম কোন সার্ভিস পরিচালনা করতেছেন নিউ ইয়র্ক থেকে? জানালে উপকৃত হবে। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, এখন বর্তমানে যে হজে বা উমরায়, হজ তো প্রথমত নুসুক ছাড়া একটা সিম্পল আপনার নর্মাল যে সিস্টেম আগে যে হতো করোনার আগে, সেই সিস্টেমটা এখন নাই, নুসুকের মাধ্যমে করতে হয়। আর উমরাটা খুব সহজ। উমরা আপনার যদি যোগাযোগ করেন আমাদের সাথে বা TVN24-এর সাথে, গ্রুপ দরকার হয় না, আপনি নিজে যেতে পারবেন। তারপর যদি গ্রুপ প্রয়োজন হয়, অনেকগুলো গ্রুপ রয়েছে যারা বিভিন্নভাবে হজে উমরাতে নিয়ে যায়, উমরার কাফেলা সহকারে নিয়ে যায়। আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে আমার জানা নাই, বাকি যোগাযোগ করলে আমরা আপনাকে বলে দিতে পারবো, যে নাম্বারগুলো দিয়ে দিব, তাদের নামগুলো দিয়ে, যারা নাকি হজ বা উমরাতে নিয়ে যায়। হজে এখন যে সিস্টেম, সেটা তো আর যে আমেরিকা কানাডা থেকে যারা হজে যান তাদের জন্য আগে ইতিপূর্বে করোনার আগে যেভাবে এখান থেকে গ্রুপ করে হজে নেওয়া হতো, সেই সিস্টেমটা এখন এখানে রাখেনি সৌদি গভর্নমেন্ট। এটাকে তারা নিয়ে গেছে নুসুকের মাধ্যমে, লটারির মতো বাংলাদেশে আগে যেভাবে হতো অনেক আগে, যে লটারিতে অ্যাপ্রুভাল হলে তারা অপশন দেয় যে আপনি কোন গ্রুপের সাথে যাবেন। তখন ওই গ্রুপের সৌদি গ্রুপের মধ্যে একটা গ্রুপ এজেন্ট হিসেবে তারা অপশন দিয়ে দেয় যে এই 3 জন আছে গ্রুপের ভিতরে, আপনি যাকে হোক আপনি বেছে নিতে পারেন। তো ওই আপনি যদি
লটারিতে আপনি অ্যাপ্রুভ হন, তারপরে কোন গ্রুপের সাথে যাবেন এ ব্যাপারে পরামর্শ লাগলে অবশ্যই আমরা এই টিবিএন কর্তৃপক্ষের এখান থেকে এবং আমরা নিজেরা পার্সোনালি আপনাকে গাইড করতে পারবো ইনশাল্লাহ। আপনি পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করবেন। জি জি, বলতেছিলাম যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার যে কারবালা যে প্রেক্ষাপট, যেটা আপনি এইমাত্র বলেছিলেন যে আমাদের অনেক অতিরঞ্জিত হয়ে যায়, একটু আলোচনা করতেন। জি, উনি তো ন্যায়ের পক্ষে হয়ে একটু বিষয় এখানে আমি আনতে চাই। হিস্ট্রি ইভেন্টটা দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শের উপরে তিনি মুসলিম বিশ্বের, মুসলিম জাতির রাজনৈতিক যে ভিত্তি, কারণ রাজনীতি একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ একটা জাতির উত্থান পতন, স্থিতি, শান্তি শৃঙ্খলা, এগুলা রাজনৈতিক স্থিতিশীলতার উপরে নির্ভর করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, এটা শুধু কোনো বৈরাগ্যবাদী দিন নয় যে শুধু মসজিদ আর খানকার ভিতরে আবদ্ধ থেকে ব্যক্তি জীবনে ইবাদত বন্দিকে করে জীবন যাপন করবে, যেভাবে ইতিপূর্বের অন্যান্য ধর্মাবলম্বীরা তারা বৈরাগ্যবাদকে তারা বেছে নিয়েছিল। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সামগ্রিকতাকে বেষ্টন করে নেয় যে ধর্ম, যেখানে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন সমস্ত কিছু ইনক্লুড একটি নীতির উপরে একটা জাতির পত্তন ঘটালেন। এবং এই জাতিটার রাজনৈতিক ক্রিয়াকর্ম কি হবে সেই রাজনৈতিক দর্শনটাও পৃথিবীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করলেন, যেটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। খেলাফত নবীজি প্রতিষ্ঠিত করেন। খেলাফত শব্দটা আজকে বিতর্কিত করে ফেলছে মিডিয়ায়, বিশ্ব মিডিয়া এটাকে বিতর্কিত করছে। খেলাফত কাকে বলে? যে যারা ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তারা অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী কোনো অবস্থাতেই হবে না। আমরা ডেমোক্রেটিক যে সমস্ত কান্ট্রিগুলো দেখি, সেখানে জনগণের সরকার বলে, বলার পরে কি করে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, এরপরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে যান যিনি নির্বাচিত হন সেই সরকার। তার পার্লামেন্ট যদি কোনো অবৈধ জিনিসকে ভোট দিয়ে পাশ করে, সে অবৈধটা বৈধ হয়ে যায়। কিন্তু খেলাফতের যে সিস্টেম, সেই সিস্টেমে দুনিয়ার সমস্ত মানুষ এগ্রি হলেও যেটা হারাম সেটা হারামই থাকবে, যেটা অন্যায় সেটা অন্যায় থাকবে, যেটা অবৈধ সেটা অবৈধ থাকবে। এখানে ভোটাধিকারের দ্বারা অন্যায়, ন্যায়, বৈধ, অবৈধ এগুলা কোনো কিছু নির্ধারিত হয় না, কারণ তিনি প্রতিনিধিত্ব করেন আল্লাহর, নিজকে স্বয়ং সম্পূর্ণ মনে করেন না। এই যে কনসেপশন, এই কনসেপশনটার নামই হচ্ছে খেলাফত। খেলাফত মানে হচ্ছে প্রতিনিধি। একজন মানুষ রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে। সে আল্লাহর কাছে নিজের কর্মের জবাবদিহিতার চিন্তার উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে খলিফায়ে রাশেদাদেরকে দেখে গেলেন, তারা সকলেই সেই খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, ওই আদর্শের উপরে তারা 30 বছর কাল তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিকের 2.5 বছর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো আপনার 10 বছর, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে 12 বছরের চাইতে অধিক কাল সময়, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো 5 বছর। অল টুগেদার মিলে প্রায় 30 বছরের 6 মাসের মতো কম হয়। আর এখানে বাকি 6 মাস হযরতে হাসানের খেলাফতের 6 মাসকে যদি ইনক্লুড করা হয় তাহলে 30 বছর পূর্ণ হয়ে যায়। এর পরবর্তীতে যে ধারা শুরু হলো মুসলমানদের, ইতিহাসের একটি প্রেক্ষাপট আছে। আমরা চাই প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে কিংবা তার পরের সপ্তাহে আমরা এর কারবালার প্রেক্ষাপটটা আমরা যাতে করে পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারি। ইতিহাসের পূর্বাপর বিষয়টি যদি আমরা না জানি, শুধুমাত্র কারবালার আলোচনা করে আমরা কারবালার ঘটনাটি কেন সংঘটিত হয়েছে এর আসল কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো না। এই জন্য আপনাদের প্রতি আবেদন থাকবে, আমাদের 2টি বা 3টি এপিসোড এই কারবালাকে নিয়ে আমরা যা সামনে আলোচনা করব আপনারা ইনশাআল্লাহ শুনবেন, তাহলে আপনারা পরিপূর্ণভাবে আপনারা এটা ধারণা পাবেন এবং আপনারা প্রশ্ন করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন এত সংক্রান্ত আমরা সানন্দ চিত্তে গ্রহণ করব। আপনার যদি ভিন্ন মত থাকে তাও আপনি আমাদেরকে শেয়ার করবেন। আমরা যে কথাগুলো বলবো কোনো মতাদর্শের প্রতি আমরা একেবারে যেটাকে বায়াসড হয়ে নয়,
যে সমস্ত কথাগুলো হাদিসের নিরপেক্ষভাবে হাদিস ও ইতিহাসের গ্রন্থ মুসলিম ঐতিহাসিকগণ যে ইতিহাসগুলো লিখে গেছেন তার আলোকে বলবো। একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, বলে রাখি, ইসলামের বা ইসলামিক ব্যক্তিত্বদের যাদেরকে ইতিহাস চিহ্নিত করেছে তারা পথিকৃত, তাদের পজিশন কোনোদিন নন মুসলিম ঐতিহাসিকদের অপিনিয়ন দ্বারা যেন আমরা কোনোদিন নির্ধারণ না করি, তাহলে আমরা বিভ্রান্ত হব, আমরা সত্য থেকে দূরে থাকব, আমরা আসল রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হব। এই কথাটুকু আজকে বলবো এবং ইনশাআল্লাহ কারবালার প্রেক্ষিত নিয়ে সামনে আলোচনা করার আপনাদের সামনে কথা রইল, আলোচনা হবে। একটি প্রশ্ন এবং আমাদের সময় শেষের দিকে চলে এসেছে। প্রশ্নটা বলেছেন, ব্রাদার মাত্র হজ করে আসছেন, বলছে আমরা শুনেছি পবিত্র হজ মিনায় নিক্ষিপ্ত পাথর কবুল হলে উক্ত পাথর নাকি ফেরেশতারা নিয়ে যান বা উঠায় নেন, এই কথাটা কি সঠিক কিনা? এটির ব্যাপারে আমরাও এরকম, সেটা যখন সহিহ হাদিসের দ্বারা এরকম ভাবে হাদিসে পাওয়া যায় এরকম এটা নির্ভরযোগ্য হাদিসের দ্বারা এরকম কোনো কথা বলা ওনার প্রশ্নটা নিজের উনি এখানে বলা হয়েছে যে কঙ্কর মারা, এটার একটা ডাইরেক্ট অর্থ নয়, এটা হলো মেটাফরিক্যাল মিনিং। কঙ্কর মারার সাথে সাথে যার হজ আল্লাহ পাক কবুল করেন তার ওই কঙ্করটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেন। এর অর্থ আদৌ নয় এই কঙ্করটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমরা এটা রয়েছে যে ওই যে মিনার যে পাথর যে জমারাতের ওখান থেকে পাথর উঠাতে নিষেধ করা হয়। জি, সেটা অন্য জিনিসের জন্য, কারণ এই পাথরটা উঠাই নিলে সে অন্য কোথাও ফেলবে, ফেলার দ্বারা মানুষের পাথর ওখানে জায়গা তো শক্ত জায়গা, কাজে মানুষের পায়ের নিচে পড়বে, মানুষ আহত হবে, এই জন্য এটা নিষেধ করে। আর এটা ভিতরে একটা ধর্মীয় সিম্বলিক ম্যাটার্স এসে গেছে, যে কারণে এটাকে সাধারণ পর্যায়ে ব্যবহার না করার জন্য বলা হয়েছে। এটা হলো কারণ। কিন্তু ওখান থেকে নিয়ে আবার পাথর মারতে মানা করা হয়, এটা তো আছেই, কারণ একবার এটা ব্যবহার করার পরে এটাকে আবার দ্বিতীয়বার ব্যবহার করাটা অনুচিত, এটা সুন্নাতের পরিপূর্ণভাবে খেলাফ, সেটা তো আছে। আমি বলছি যে ওই দৃষ্টিভঙ্গিতে উত্তরটা দিচ্ছে যে এটাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এই উঠিয়ে নিয়ে যাওয়া হয় অর্থটা আদৌ এরকম নয় যে এখান থেকে বাহ্যিকভাবে পাথরটাকে নিয়ে যাওয়া হয় যদি তার হজ কবুল করা হয়। বোঝানো হয় কঙ্কর মারার সাথে সাথে আল্লাহ পাক তার হজকে কবুল করে নেন, এটা বোঝানো হয়েছে। ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন আপনার উপস্থিতি। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ও জীবন, আমরা মাওলানা ফাখরুদ্দিন যেটা বলেছেন যে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই কারবালার আলোচনা নিয়ে এবং তার মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রাখি আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।